সিম্ফনি Z70 মনে মনে সে নিজেকে গ্লাস বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে একজন প্লাস্টিক। শুধুমাত্র ৯,৪৯০ টাকায় ৫ হল কাটআউট ডিসপ্লে, সেটা কি ভাবা যায়? আসলে এই ফোনটা আমাদেরকে ৯,৪৯৯ টাকা একটা ভ্যালু ফর মানি, সেই জায়গা থেকে ফোনটা আমাদের জন্য কেমন হবে এন্ড এটা কাদের জন্য বেশি সুইটেবল হবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো স্মার্টফোনটি আমাদেরকে স্পন্সর করেছে আলিপ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিপ টেলিকমের কাস্টমার ডিটেইলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড অবশ্যই আলিপ টেলিকম থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় আমার ভিডিও রেফার করলে পেয়ে যাবেন মিনিমাম একটা ডিসকাউন্ট। সিম্ফনি Z70 মনে মনে সে নিজেকে গ্লাস বলে দাবি করলেও প্রকৃতপক্ষে সে একজন প্লাস্টিক। মানে এই সুন্দর ব্যাক প্যানেলটি গ্লাসি একটা ভাইবস দিলেও দিন শেষে এটা প্লাস্টিক বিল্ডেড। আমাদের স্টুডিওতে থাকা ডিপ গ্রিনিশ কালারটি দেখতে বেশ সুন্দর, বাট এই সুন্দরের মাঝে একটা অসুন্দর ব্যাপারও আছে। বেশ কিছু সময় হাতে থাকলে বেশ স্মাচ লেগে যায়, মানে হাতের ছাপ বেশ ভালোভাবে বসে যায়, যার ফলে দেখতে বিরক্তিকর লাগে। তবে এটা অ্যাভয়েড করতে হলে অবশ্যই এটার সাথে থাকা টিপিইউ কেসটি এটার সাথে ব্যবহার করা খুবই জরুরি। ক্যামেরা মডিউলটি অনেকটা রেডমি নোট 12 এর মতো লাগে দেখতে, বাট এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। নোটিফিকেশন আসলে ক্যামেরার মধ্যে থাকা নোটিফিকেশন অ্যালার্ট লাইটটি ব্লিঙ্ক করতে থাকে। অ্যাজ এ ৯,০০০ টাকার ফোন হিসাবে এই ব্যাপারটা শুধুমাত্র আমার কাছে না, সবার কাছেই ভালো লেগে যায়। ১৯৩ গ্রাম ওয়েটের সাথে এটা ওয়েট ব্যালেন্স বেশ ভালো ছিল। লং টাইম ইউজারদের কাছেও বোরিং লাগবে না। প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন হিসেবে অ্যাজ ইউজুয়াল সবই থাকছে। ইভেন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও এটাতে আছে। হোম বাটন বা পাওয়ার বাটন যেটাই বলেন এটার মধ্যেই থাকতেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রেজাল্টও বেশ সন্তোষজনক ছিল, কোনো প্রকার অ্যানিমেশন ডিলও লক্ষ্য করিনি। আচ্ছা, এই সুন্দর ব্যাক প্যানেলের মধ্যে এই ক্যামেরা মডিউল নিয়ে কথা বলার আগে এটার বক্স কন্টেন্ট থেকে একটু ছোট্ট করে ঘুরে আসা যায়। ফোন তো অবশ্যই থাকবে, সেটা অবশ্যই। দেন চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি কেবল, টিপিইউ কেস। এন্ড মজার ব্যাপার হচ্ছে সিম্ফনি কিন্তু এটার বক্স কন্টেন্টের মধ্যে একটা হেডফোন দিচ্ছে। এটা এখনকার সময় এসে কিন্তু এক প্রকার বিলুপ্ত বলাই যায়। ওয়েল, এই শাইনি গ্লোসি ব্যাক প্যানেলের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সাথে একটা ফ্ল্যাশ লাইট। ক্যামেরা মডিউলটি বেশ কিউট আছে দেখতে। মেইন ক্যামেরাতে 52 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচার, দেন 2 মেগাপিক্সেল, দেন 2 মেগাপিক্সেল আরো একটা সেন্সর। তবে এটার 52 মেগাপিক্সেল মানে ওই যে খাতা কলমের হিসাব যদি করি সেই জায়গা থেকে একটু হালকা রেজাল্ট দিলেও এটা কিন্তু মোটামুটি একটা সন্তোষজনক রেজাল্ট দিতে পারবে। ছবিতে কিছুটা কালার বুস্টেড করে দেয়, সাথে বেশ ওয়ার্ম টোনের দেখা যায় প্রত্যেকটা ছবিতে। কন্ট্রাস্টের মাত্রা ঠিকঠাক লাগলে দেখতে আরো বেশি ভালো লাগতো। লো লাইট বা শ্যাডোতে সন্তোষজনক রেজাল্ট ছিল না। ডিটেইলে বেশ ঘাটতি লক্ষ্য করা যায়, তবে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু একটা এভারেজ টাইপের আউটপুট দিতে পারবে। পোর্ট্রেটে ভালো ছিল, এস ডিটেকশনে ঘাটতি ছিল। চুলের এরিয়া বা সাবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারে না, মানে ফোকাসের একটু কমতে ছিল। তবে সাবজেক্টকে খুবই ক্লোজ করে তুলতে পারলে কিন্তু এভারেজ টাইপের আউটপুট পাওয়া যায়। এটার ফ্রন্ট সাইডের 8 মেগাপিক্সেলের রেজাল্ট খুবই ডিসেন্ট টাইপের ছিল। প্রাইস পয়েন্ট বিবেচনায় এজ এ এন্ট্রি বাজেট সেগমেন্টের একটা ফোনের 8 মেগাপিক্সেল ক্যামেরা, সেটা রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল। হার্শ লাইটের মধ্যে ছবিতে কিছুটা অস্ট আউট করে দেয়, তবে অন টোন থাকাতে খারাপ লাগে না ব্যাপারটা। ডাইনামিক রেঞ্জ এভারেজ টাইপের ছিল। ফেসের মধ্যে বেশ একটা সফট টোন দিতে পারে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা প্রত্যেকটা ছবি বেশ ন্যাচারাল একটা কালার টোন ধরে রাখে। এন্ড অবভিয়াসলি এটা দিয়ে 1080p 30fps দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। স্টেবিলাইজেশন নাই, সেক্ষেত্রে অবশ্যই রেকর্ড করার সময় একটু স্টেবল থেকে রেকর্ড করতে পারলে একটা ভালো আউটপুট পাওয়া যাবে, মানে কাজ চালিয়ে নিতে পারবেন। ওভারঅল ৯,৫০০ টাকা প্রাইস পয়েন্টে এটার ক্যামেরা একটা ডিসেন্ট টাইপের আউটপুট দিতে পারবে। সিম্ফনি Z70 তে 6.56 ইঞ্চের একটি 5 হল কাটআউট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এন্ড এই প্রাইস পয়েন্টে 5 হল কাটআউট ডিসপ্লে অ্যাজ ইউজুয়াল অন্যান্য ব্র্যান্ডগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা একটা মার্ক পয়েন্ট নিতে পারবে। আইপিএস প্যানেলের ডিসপ্লে সিম্ফনি ক্লেম করতেছে এটার ডিসপ্লেতে 16 মানে 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। 16 মিলিয়ন খাতা কলমের হিসাবে কতটা মিল আছে এখন পর্যন্ত শিওর না, তবে এটা 90 হার্টজ এর রিফ্রেশ রেটের ব্যাপারটা মানে খাতা কলমের হিসাবের সাথে কিন্তু একটা অ্যাকুরেট রেজাল্ট দিতে পেরেছে। টেস্ট করেও দেখেছি রেজাল্ট খুবই অ্যাকুরেট ছিল। ইভেন মিডিয়া কনজিউম থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাপস ওপেন ক্লোজ টাইমে 90 হার্টজ এর ব্যাপারটা ঠিকঠাকই লেগেছে, মানে স্টেবল ছিল। ইনডোরে ব্রাইটনেস জনিত কোনো প্রকার ইস্যু ছিল না, তবে আউটডোরে বা হার্শ সাউন্ডের মধ্যে কিছুটা ব্রেক পেতে হয়। তবে প্রচন্ড আলোতে খুবই যে সিরিয়াস ইস্যু আবার তেমনটাও না। টাচ রেসপন্স খুবই ভালো ছিল। লোয়ার চিনটা
একটু মোটা মনে হতে পারে, তবে প্রাইস পয়েন্টে সত্যি বলতে ক্লেম করার সুযোগ নাই। পারফরমেন্স সেকশনে যদি খেয়াল করি, আমার হাতে থাকা 464 ভেরিয়েন্টটা ডে টু ডে লাইফে বেশ একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স দিতে পারে। ইউআইতে কিছুটা অ্যানিমেশন ডিলে লক্ষ্য করা যেতে পারে, যদি কিনা বেশি প্রেসার দিয়ে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই এটা হাঁপিয়ে যাবে, মানে একটা বেসামাল অবস্থায় পড়ে যাবে। মানে এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা ব্যাপার। ইউনিএসওসি টাইগার T606 অক্টাকোর প্রসেসর, অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। ইউনিএসওসি টাইগার T606 এই প্রাইস পয়েন্টে একটা রেগুলার একটা ব্যাপার। তবে এন্ট্রি বাজেটে টাইগার T606 বেসিক ইউজারদের ক্ষেত্রে, মানে বেসিক কাজকর্ম থেকে শুরু করে ফ্রি ফায়ার লাভারদের কাছে একটা আশার আলো হতে পারে। পাবজি টেস্ট করি নাই, তবে মিডিয়াম গ্রাফিক্সেও পাবজি লং টাইমের জন্য না, মানে স্মুথ পারফরমেন্স তো কখনোই দিতে পারবে না। তবে ফ্রি ফায়ারের গ্রাফিক্সের কোনো কমতি ছিল না, কালার এক্সপিরিয়েন্স সত্যি বলতে বেশ ভালোই ছিল। মানে লং টাইম এটা দিয়ে কিন্তু ফ্রি ফায়ার টেস্ট করেছি, আমি নিজেও খেলেছি, ইভেন জিসান এটা দিয়েও কিন্তু ভালো রকমের একটা ফ্রি ফায়ার টেস্ট করেছে। সো সেক্ষেত্রে আমাদের লং টাইম গেমিং এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় এটাতে ফ্রি ফায়ার খুবই স্মুথলি রান করবে। অন্যান্য 2D গেম বেশ ভালোভাবে খেলা যায়, তবে কিছু সময় পরে ল্যাগ কিছু ইস্যু থাকতে পারে, সেটা মেনে নিতে হবে। দিন শেষে এটা কোনো গেমিং ফোন না। তবে যাদের বাজেট কিনা শুধুমাত্র 10,000 টাকা, প্রাইমারি স্টেজে থেকে একটা ভালো আউটপুট নেওয়া যাবে। এন্ড দিন শেষে 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জার খুবই নরমাল একটা ব্যাপার। এতগুলো অনেস্ট রিভিউর মধ্যে বি অনেস্ট, এটার ব্যাটারি লাইফ কিন্তু খুবই ভালো ছিল। মানে এটা আমি বেসিক টু বেসিক, অ্যাডভান্স টু অ্যাডভান্স, মানে সব রকম ভাবে ইউজ করার পরেও এটা একদিন আমাকে বেশ ভালোভাবে সাপোর্ট দিতে পেরেছে। বাট 10 ওয়াটের চার্জার নিয়ে আর কথা নাই বলি, মানে 10 ওয়াট দিয়ে এটাকে ফুল চার্জ করতে অলমোস্ট 3 ঘন্টার মতো সময় লেগে যাবে, এটা শিওর থাকেন। আবার এই প্রাইস পয়েন্টে এতগুলো ভালো স্পেকের মধ্যে মানে এই 10 ওয়াটের চার্জারটা আসলে সেইভাবে ক্লেম করার সুযোগ যদিও নাই, তবে 18 ওয়াট থাকলে অবশ্যই ভালো হতো। তো ওভারঅল 9500 টাকায় এটা ভালো কিছুই অফার করতেছে। তো এই ছিল সিম্ফনি Z70 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।